আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে কাজটি আমরা করবো, এখানে 4 ইঞ্চি ছিদ্র আমরা করে রাখছি। ছাদের যে ছিদ্রগুলো, এটা হচ্ছে প্যানের জন্য, আর এটা হচ্ছে ওয়েস্ট পানির জন্য আর কি। আর এই পাশে কর্নার দিয়ে 2টা ছিদ্র করা আছে, এই দিক দিয়ে আমি ময়লা পানির লাইনগুলো উপরে উঠাবো আর কি। এটা হচ্ছে 3য় তলার ফল ছাদের ছিদ্র। এটা হচ্ছে 3য় তলার ফ্লোরের ছিদ্র আর কি, মানে বাহিরে জায়গা নেই, যার কারণে বাথরুমের ভিতরে লাইনটা উঠাচ্ছি আমি। এটা হচ্ছে বাথরুমের পজিশন। প্রথমত আমরা 4 ইঞ্চি লাইনগুলো দাঁড় করাবো। দাঁড় করার পরে আমরা 4 ইঞ্চি প্যানের এবং ওয়েস্ট পানির যে ওয়ারিং সেটা করবো আর কি। এটা হচ্ছে 2য় তলার লাইনগুলো দাঁড় করে রাখছি অনেকে, আমরা এই পর্যন্ত উঠাই রাখছি। এখন আমরা উপর দিকে নিয়ে যাবো এখান থেকে। বাথরুমটা এরকম, 2য় তলার প্যানটা ঢালাই দেওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। লাইনটা আমরা এইভাবে তুলতেছি আর কি। এখানে এই সাইডে কোনো গাঁথনি হবে না, শুধু এই পাশে গাঁথনি হবে। এই পাশে পাইপের সাথে নেট ইউজ করে টাইলস লাগাই দেওয়া হবে আর কি, কারণ গাঁথনি করলে এখানে স্পেসটা অনেক কমে যায়। এখন এই পাশে গাঁথনি দেওয়া যাবে না, হবে না। আমরা কাজটা আগে করবো, করার পরে আপনাদের দেখাবো রেনটাকে কীভাবে উঠাইলাম এবং স্পেস কতটুকু থাকে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। হলসাদের ভিতরে 3য় তলার পয়েন্ট আমরা দাঁড় করালাম আর কি। এখানে আমি হোয়াইটই ইউজ করছি আর কি। এটা হচ্ছে প্যানের পয়েন্ট, এটা হচ্ছে ময়লার লাইন, এটা হচ্ছে পানির লাইন। এটা পানির পয়েন্ট আছে, এই পাশে 2টা, এখানে হচ্ছে একটা আর এই পাশে একটা। এটা হচ্ছে রান্নাঘরের জন্য আর এটা হচ্ছে বাথরুমের জন্য আর কি। এখন আমি এখানে 45 ইউজ করবো, করার পরে এখানে একটা হোয়াইট ইউজ করবো আর কি। আমি কাজটা করতেছি, করার পরে দেখাই আপনারা। এখানে অন্ধকার যদিও ভালোভাবে দেখাতে পারতেছি না, আর এদিক দিয়ে উপরে উঠে যাবে আর কি। বিল্ডিংটা 3 তলায় শেষ আর কি। এখন আমরা শুধু গ্যাস পাইপ দাঁড় করাবো। প্যানের লং ড্রাফট সেটিং শেষ আমার। এখন আমি এখানে, এটা হচ্ছে পানির লাইন, এখানে আমি ওয়াইটি ফিটিং করবো। প্রথমত একটা লাইন দেবো হচ্ছে বাথরুমের জন্য, ওয়েস্ট পানি পাস হওয়ার জন্য, একটা হচ্ছে রান্নাঘরের লাইন, এটা হচ্ছে বাথরুমের পানি দেওয়ার জন্য। আমাদের 4 ইঞ্চির ওয়ারিং শেষ। এই ফল ছাদের মধ্যে যেটা ওয়ারিং করছিল শেষ। এটা হচ্ছে প্যানের জন্য, তারপরে এই পাশে আছে পানি। এখানে একটা ওয়াইটি ইউজ করছি, করার পরে এটা হচ্ছে বাথরুমের ওয়েস্ট পানির লাইন, আর এটা হচ্ছে রান্নাঘরের জন্য আর কি। এটা আমি এইভাবে ওয়ারিং করছি। জানি না কতটুকু দেখানো যাইতেছে, কারণ এখানে অন্ধকার। আর এপাশে পানির লাইন, এটা হচ্ছে মোটরের লাইন, রান্না করে দেওয়া হয়েছে। লাইনটা আমি এইভাবে নামাইছি আর কি, বক্স দিয়ে নামানোর পরে মোটর কানেকশন। এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে আসছে,
এখানে একটা প্ল্যান রাখা আছে, এটা হচ্ছে গিজারের জন্য আর কি। এটা হচ্ছে ঠান্ডা পানি কানেকশন। এটা এই পাশের লাইনটা, এটা হচ্ছে গরম পানির জন্য প্ল্যান রাখা আছে এই পাশে। এটা দ্বিতীয় তলার ফল ছাদে, আর দ্বিতীয় তলার বাথরুমের মেন কানেকশন যেটা ফল ছাদে সেইটা 4 ইঞ্চি। লাইনটা আমি বাথরুমের ভিতর দিয়ে ছাদে ট্রান্সফার করছি আর কি, গ্যাস পাইপ শুধু। 3 তলার বাথরুমের ময়লা এবং পানির 4 ইঞ্চি ওয়ারিং। আমাদের 4 ইঞ্চির ওয়ারিং শেষ। এখানে আমরা পরে যে সিটটা সেটা জ্যাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্যানের জন্য, এটা হচ্ছে ওয়েস্ট পানির জন্য। আর এটা পাইপ উঠাইছি আমরা এইভাবে। আমাদের জ্যাম দেওয়া হয়ে গেছে। সিটগুলো আমি সরাসরি সিমেন্ট ইউজ করছি, রিগার্ডিং যেটা সেটা ইউজ করছি। এখানে খোয়া এবং বালু ইউজ করিনি আর কি। আসলে আমি ছাদের সিটগুলো সবসময় এইভাবেই জ্যাম দিই আর কি, তাতে কোনো কমপ্লেন পাইনি বা আসেনি। বন্ধুরা, আজকের মতো আমাদের কাজ এখানে শেষ।